আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই একটা কথা শুনে আসছি যে কিছু কিছু পীর ফকিরেরা বলে যে নামাজ পড়ে কি হবে, আমি তো সবসময় নামাজের মধ্যেই থাকি। নামাজ পড়ব একদিন, নামাজ হুজুরি কলবে পড়তে হবে, তা না হলে নামাজ হবে না, ইত্যাদি কথাগুলো আজকে আলোচনা করব। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলবো শরীয়ত ও তরিকতের নামাজের বিষয়ে। শরীয়তের নামাজ সম্পর্কে অবশ্যই আপনারা অবগত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নামাজ সমূহের হিফায়েত কর, বিশেষত মধ্যবর্তী নামাজের। শরীয়তের নামাজ হল প্রকাশ্য অঙ্গপ্রত্যঙ্গ, হাত পা ইত্যাদি সঞ্চালন ও নড়াচড়ার মাধ্যমে সম্পন্ন হয়, যেমন দাঁড়ানো, রুকু, সিজদা, বৈঠক, কুরআন তিলাওয়াতের ধ্বনি ও তাসবিহ ইত্যাদি আদায় করা। এজন্য উপরিউক্ত আয়াত এ বহুবচনের শব্দ উল্লেখ করা হয়েছে। তরিকতের নামাজ হল সার্বক্ষণিক অন্তরের নামাজ। উপরিউক্ত আয়াতের শব্দ দ্বারা কলব, অন্তঃকরণ, উদ্দেশ্য। কারণ কলব শরীরের মধ্যবর্তী স্থানে বিদ্যমান, অর্থাৎ ডান ও বাম পার্শ্বের মধ্যবর্তী অংশ এবং উপরি ও নিম্নভাগের মধ্যখানে, অর্থাৎ সৌভাগ্য ও দুর্ভাগ্যের অন্তর্বর্তী স্থানে এর অবস্থান। যেমন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী, নিশ্চয় আদম সন্তানের অন্তর, কলব, আল্লাহ তাআলার কুদরতি আঙ্গুলসমূহের দুটি আঙ্গুলের মধ্যখানে রয়েছে, আর তিনি আপন শান অনুযায়ী সেটা যেভাবে ইচ্ছা পরিবর্তন করেন। দুই আঙ্গুল দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলার ক্রোধ ও অনুগ্রহের গুণ। আয়াতে কারিমা ও হাদিস শরীফের মাধ্যমে প্রতীয়মান হল যে অন্তরের নামাজই হল প্রকৃত নামাজ। যখন মানুষ ওই নামাজ থেকে উদাসীন হয় তখন তার নামাজ ভেঙে যায়, আর যখন কলবের নামাজ ছুটে যাবে তখন জাহেরি তথা শরীয়তের নামাজও বাতিল হয়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একাগ্রচিত্ত হুজুরি কলব ব্যতীত নামাজই হয় না। কারণ নামাজে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়, তাকে আহ্বান করা হয়, বিনয় ও নম্রতা প্রকাশ করা হয়, আর প্রার্থনার মূল কেন্দ্রবিন্দু হল কলব, অন্তর। সুতরাং যখন কলবই উদাসীনতার শিকার হয়ে গেল তখন তার বাতিনি নামাজ ভেঙে গেল এবং একই সাথে তার জাহেরি নামাজও বিনষ্ট হয়ে গেল। কারণ প্রার্থনা তো অন্তর থেকেই করা হয়। কলব প্রার্থনার মূল কেন্দ্র ও ভিত্তিস্বরূপ, আর অন্য সব অঙ্গপ্রত্যঙ্গ সেটার অনুগামী ও আজ্ঞাবহ। যেভাবে হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানের শরীরে একখণ্ড মাংসপিণ্ড রয়েছে। যখন সেটা ঠিক থাকে মানুষের সমস্ত শরীর ঠিক থাকে, আর যখন সেটা বিপর্যয়ের সম্মুখীন হয় তখন সমস্ত শরীর বিপর্যস্ত হয়ে যায়, আর সেটা হল কলব বা অন্তঃকরণ। শরীয়তের নামাজের জন্য দিন ও রাতে 5টি সময় নির্ধারিত রয়েছে, আর সুন্নাত হল সেগুলো লৌকিকতা, আত্মপ্রদর্শন ও কপটতা বর্জন করে মসজিদে গিয়ে ইমামের পেছনে জামাত সহকারে আদায় করা। কিন্তু তরিকতের নামাজের জন্য কোনো বিশেষ সময় নির্ধারিত নেই, তা সার্বক্ষণিকভাবে আদায় করা চায়। কারণ জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। এ নামাজ আদায়ের মসজিদ হল অন্তর। এর জামাত বাতিনি অঙ্গপ্রত্যঙ্গসমূহের মাধ্যমে সম্পন্ন হয়, যেগুলো বাতিনি জিহ্বা দ্বারা আসমাউল হুসনার জিক্র ব্যাপিত থাকে। এসব বাতিনি অঙ্গপ্রত্যঙ্গের ইমাম হল কলবের প্রেমাবেগ। এর কিবলা হল স্বয়ং আল্লাহ তাআলার সত্তা ও তার অমুখাপেক্ষিতার সৌন্দর্য, যেটাকে কিবলায়ে হাকিকত নামে নামকরণ করা হয়। কলব ও রূহ উভয়টিই সর্বক্ষণ নামাজে নিবিড়ভাবে তন্ময় থাকে। কলব নিদ্রিত হয় না, মৃত্যুবরণও করে না, বরং শয়নেজাগরণের সর্বাবস্থায় বাতিনি নামাজ আদায় নিয়োজিত থাকে। বাতিনি কিংবা অন্তরের নামাজ আত্মার সজীবতার মধ্যে সম্পন্ন হয়। তাতে না শব্দ আছে আর না কিয়াম ও বৈঠক, বরং তাতে শুধুমাত্র রাসূলে পাকের অনুকরণে অসীম গুণের আধার মহামহিম রবকে সম্বোধন করা হয়। যেমন, হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। এ আয়াতে কারিমার ব্যাখ্যা তাফসিরে কাইতে এভাবে বর্ণনা করা হয়েছে যে তাতে খোদাতত্ত্বজ্ঞানীর অবস্থাদির ইঙ্গিত রয়েছে, অর্থাৎ তার জন্য পর্দাসমূহ উন্মোচিত হয়ে যায় এবং এক মালিকের দরবারে উপস্থিতির সৌভাগ্য নসিব হয়ে যায়। অতঃপর সে আল্লাহ তাআলার বিশেষ নৈকট্য ধন্যদের মধ্যে স্থান পেয়ে যায়, যাদের ব্যাপারে সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সম্মানিত নবী রাসূল ও অলিগণ স্ব কবরে ওইভাবে নামাজ আদায় করেন যেভাবে তারা আপন গৃহে নামাজ আদায় করত, অর্থাৎ তারা সজীব অন্তরে জিক্তাইকারে ব্যাপিত থাকে। অতঃপর যখন জাহেরি ও বাতিনি নামাজ একত্রিত হয়ে যায় তখন নামাজ পূর্ণতায় উপনীত হয়।
এর মহান পুরস্কার হিসেবে এক ও অমুখাপেক্ষী রবের দরবারে রুহানি সান্নিধ্য ও বেহেশতে শারীরিক বিশেষ পদমর্যাদা দান করা হয়। এরূপ নামাজ আদায়কারী জাহেরিভাবে আবেদ ও বাতিনি দিক থেকে আরেফ হয়ে থাকে। যদি আত্মার চিরন্তন জীবন হাসিল না হয় তাহলে শরীয়ত ও তরিকতের নামাজে সমতা ও সংশ্লিষ্টতা লাভ হয় না। তার নামাজ অপূর্ণ থেকে যায়। তার বিনিময়ে শুধুমাত্র পদমর্যাদার উন্নতির মাধ্যমে দেয়া হয়, কিন্তু সে আল্লাহর সান্নিধ্য প্রাপ্তি থেকে বঞ্চিত থাকে। ভাইয়েরা, আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। খোদা হাফেজ।